12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আনন্দমুখর হবে। অনেক জায়গায় বলতেছে যে নির্বাচনের পরে কে কিভাবে বাসায় থাকবে আমরা দেখে নেব। আমরা এখন পর্যন্ত পরিবেশ ভালো দেখতেছি। আমরা ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি, আগামী দিনে এখানে প্রচার যখন চলবে তখন যেন পরিবেশ ঠিকঠাক থাকে। আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সবাই সহ অবস্থানে আছি। এখানে কোনো বিশৃঙ্খল অবস্থা এখন পর্যন্ত হয়নি। বাংলাদেশের ইতিহাসে তথা এই উত্তরবঙ্গের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী দল। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেয়েছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা আশা করি এই দিনটির জন্য আমরা দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আশা করি আগামী অনুষ্ঠিতব্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং আনন্দমুখর হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি বলতে চাই যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে আমরা সর্বাধিক প্রাধান্য দিব এবং আশা রাখি একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারে আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমার সবচেয়ে বেশি ভূমিকা রাখার চেষ্টা করব। আর সর্বোপরি আমার এলাকা একটি পশ্চাৎপদ এলাকা, সীমান্তবর্তী জেলা, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে এলাকার মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আর সর্বোপরি আপনারা সবাই জানেন তিস্তা মহাপরিকল্পনা আমাদের দীর্ঘদিনের একটি দাবি। সেই দাবির প্রেক্ষিতে এটি যাতে আমি বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে আমি কাজ করে যাব। আবারও বলি, আমরা শান্তির লালমনিরহাট করতে চাই, আলোকিত লালমনিরহাট করতে চাই। তারপরের দিন যে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে, অনেক জায়গায় বলতেছে যে নির্বাচনের পরে কে কিভাবে বাসায় থাকবে আমরা দেখে নেব। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য আমার 2000-এরও বেশি ছেলেমেয়েদেরকে জীবন দিতে হলো। আমরা নতুন করে আর কোনো ফ্যাসিবাদকে যেন আগামী 12 তারিখের নির্বাচনের বা কোনো বাংলাদেশের পরিবেশকে অশান্ত করতে না দেখ, সেজন্য সরকারকে সজাগ থাকতে হবে। আমি আমার প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল শ্রেণী পেশার ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই যে আপনারা সরকার এবং জনগণের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করছেন আপনারা শক্ত ভূমিকা রাখবেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন। আমরা একটি সুন্দর সম্ভাবনার বাংলাদেশের জন্য আগামী 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হওয়া, শান্তিপূর্ণ হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিয়ম নীতি মেনে আমরা ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী যে হাতীবান্ধা পাটগ্রামের মানুষ এবার দাঁড়িপাল্লাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী মনোনয়ন দাখিলের সর্বশেষ দিন ছিল আজকে। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলায় 1, 2 এবং 3টি আসনেই জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে 3 প্রার্থীর পক্ষে মনোনয়ন দাখিল করা হয়েছে। আমরা এখন পর্যন্ত পরিবেশ ভালো দেখতেছি। আমরা ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি, আগামী দিনে এখানে প্রচার যখন চলবে তখন যেন পরিবেশ ঠিকঠাক থাকে এবং সর্বশেষ এই নির্বাচন এই জাতির অনেক প্রত্যাশিত একটি নির্বাচন। অনেক রক্তের বিনিময়ে, অনেক পঙ্গুত্বের বিনিময়ে এই জাতি এই নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে। এবার জাতির প্রত্যাশা পূরণে প্রশাসন সহ সমস্ত রাজনৈতিক দলকে সুন্দর ভূমিকা রাখার জন্য এবং প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান করেছি। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের নমিনেশন পেপার ডিসি মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। আর আমরা আমাদের এখন পর্যন্ত লালমনিরহাটে পরিবেশের কোনো সমস্যা দেখতেছি না। আলহামদুলিল্লাহ আমাদের লালমনিরহাট সদর আসনের সকল মানুষ উৎসুক হয়ে আছে, তারা দীর্ঘদিন পরে ভোট দিতে পারবে, নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সবাই সহ অবস্থানে আছি। এখানে কোনো বিশৃঙ্খল অবস্থা এখন পর্যন্ত হয়নি। আশা করি আমরা এই নির্বাচনটা খুব সুন্দরভাবে পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ সবার সহযোগিতায়। যে লালমনিরহাটবাসীর পক্ষ থেকে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদীয় আসন 18 ও লালমনিরহাট 3 এই আসনের জন্য আমি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছি। এবং জাতীয় পার্টি আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে তথা এই উত্তরবঙ্গের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী দল। জাতীয় পার্টি সৃষ্টি না হলে হয়তো এই উত্তরবঙ্গের এরকম উন্নয়ন আর আজকে যে জেলা প্রশাসকের কার্যালয়ে যারা দাঁড়িয়ে আছি, যে গর্বিত পরিচয় লালমনিরহাটের মানুষ দিতে পারে যে আমি লালমনিরহাট জেলার বাসিন্দা, এটা জাতীয় পার্টির কারণে হয়েছে। আপনারা সকলেই জানেন। আমি মনে করি এই লালমনিরহাটের আপামর জনসাধারণ এই লাঙ্গল মার্কায় দীর্ঘদিন থেকে তারা ভোট দিয়েছে এবং তারা শান্তিতে ছিল। তারা তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং যেন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে এজন্য লাঙ্গল মার্কাকে আবার তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং আমি যদি এই আসনে
আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে পারি যে আপনারা শান্তিতে এই লালমনিরহাটের মানুষজন ব্যবসা বাণিজ্য আপনাদের কাজ সব কিছু করতে পারবেন এবং উন্নয়ন যত আছে লালমনিরহাটে জাতীয় পার্টির হাতে হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।